Hello, ladies and gentlemen, boys and girls, welcome back to today's vlog. আমি সরি আজ তোমরা দেখছো সরি vlog. আজকে থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো কোথায় যাচ্ছে। আমরা ঠিক বুঝেছি, এক্স্যাক্টলি আমি আসছি নেতাজি ভবন। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম হয় 1897 খ্রিস্টাব্দ, বর্তমান উড়িষ্যার কটক জেলাতে। পিতা ছিলেন জানকীনাথ বসু আর মাতা প্রভাবতী। পিতামাতার ষষ্ঠ সন্তান। 1912 খ্রিস্টাব্দে নেতাজি সুভাষচন্দ্র বসু কলকাতায় আসেন। আজ আমরা সেই বাড়িতে যাব যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু শেষ দিন পর্যন্ত ছিলেন কলকাতায়। তোমরাও যদি এখানে আসতে চাও, রবীন্দ্র সদনের 3 নম্বর গেট থেকে বেরিয়ে হেঁটে পৌঁছাতে পারো। নেতাজি ভবন খোলা থাকে প্রত্যেক দিন সকাল 11টা থেকে বিকেল 5টা অবধি, সোমবার বন্ধ থাকে। তো আপনারা আমরা পৌঁছে গেছি নেতাজি ভবনে। এই দেখতে পাচ্ছি নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি। বাইরে দেখলে খুব সুন্দর করে তৈরি করা আছে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতি। এই পুরো যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংটার দুটো পার্ট আছে। একটা হচ্ছে এই যে পার্টটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নিচের দিক, আর দোতলায় মিউজিয়াম আছে। মিউজিয়ামে ঢোকার চার্জেস 40 রুপিস। অ্যাকচুয়ালি যে টিকিটটা দেখালাম, টিকিটটা কিন্তু মিউজিয়ামে ঢোকার বাইরের জন্য নয়। এখানে তোমরা এমনিও ঘুরে বেড়াতে পারো, বাট মিউজিয়ামে উঠতে গেলে কিন্তু টিকিট লাগে। এই টিকিট বাচ্চাদের জন্য 20 টাকা, বড়দের জন্য 40 টাকা। কিন্তু এই টিকিটটা কিন্তু সম্পূর্ণরূপে শুধু পাবলিকের জন্য। ফোন, ক্যামেরা কিচ্ছু ইউজ করা যায় না। ওপরে ছবি তোলা একদম বারণ। এর আগেও আমি এসেছি, দেখেওছি। তোমরা যখন আসবে ভেতরে, তোমরা তখনই দেখতে পাবে ভেতরে যা যা আছে। ভেতরে কি আছে আমি আগে থেকেই বলে দিচ্ছি। ভেতরে আছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র। উনি যখন জাপানে গেছিলেন তাদের কাছ থেকে পাওয়া প্রচুর পরিমাণ গিফট, সেগুলো কিন্তু সমস্ত কিছু উপরে দোতলায় আছে। মিউজিয়ামটা যথেষ্ট বড়। আমার তো মনে হয় বাঙালি এবং ভারতবাসী হিসেবে প্রত্যেকটা মানুষের অ্যাটলিস্ট জীবনে একবার এইখানে কিন্তু আসা উচিত। আর আমি এখন পর্যন্ত কটকে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি কখনো যাইনি, অবশ্যই যাব। এইখানেই কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু যে এই বাড়ি থেকে পালিয়েছিলেন সেই গাড়িটাও কিন্তু এখানে রাখা আছে। অলরেডি তোমরা হয় শর্ট দেখে নিয়েছো বা এরপরে দেখতে পাবে। এই হচ্ছে পুরো বিল্ডিং। এবার আমরা চলে যাবো ওপরে। পরে ক্যামেরা, ফোন কোনো কিছু ইউজ করা একদম বারণ। তো অবশ্যই আমরা সেগুলো ইউজ করবো না, কিন্তু নিজেরা দেখে আসবো। ফোন, ক্যামেরা কোনো কিছু আনলে সেগুলো নিচে রেখে দিয়ে যেতে হয় এবং 100% সেফ কোনো ব্যাপার নয়। আর খুব সুন্দর একটা লাইব্রেরি আছে এবং বুক স্টল আছে, যেখানে ছোটদের নেতাজি থেকে আরো অনেক কিছু পাওয়া যায়। আর আমরা খুব ভালো দিনে এসেছি, দেখতে পাচ্ছ পুরোটা একেবারে ফাঁকা। যদিও কিছুক্ষণ আগে অব্দি ফাঁকা ছিল না, বাট এই মুহূর্তে কমপ্লিট। চলো একবার। A few hours later. এই সেই সিঁড়ি যেখান থেকে নেতাজি সুভাষচন্দ্র বোস 1941 সালে মহান নিষ্ক্রমণ করেছেন। তার মানে এইখান থেকে তিনি বেরিয়ে তার গাড়ি নেন এবং শিশির বসুর সাথে সোজা চলে যান গোমর পথে। আর এই সিঁড়ি দিয়ে ওটা কিন্তু একেবারে নিচে লেখা আছে। তো রুলস অবশ্যই ফলো করবে, যেমন ওপরে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ। এবার যা যা দেখতে পাবে সেগুলো কিন্তু অসাধারণ, কারণ ওরকম জিনিস এগুলো প্রত্যেকটাই মাইলস্টোন এবং প্রত্যেকটাই দেশের সম্পত্তি। খুব খুব ভালোভাবে ওগুলো কিন্তু যত্ন করে রেখে দেওয়া হয়েছে এবং আই হোপ যত দিন যাবে এগুলোর প্রতি মানুষের আরও বেশি সম্মান বাড়বে বলতে পারো। তো আমাদের আপাতত এখানকার কাজটা শেষ হয়ে গেছে, তো চলো বেরিয়ে পড়ি। তো হোপ তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে হিট লাইক অ্যান্ড ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ মেকিং পার্ট অফ ইট। আই উইল সি ইউ সুন ইন নেক্সট ব্লগ। আনটিল নেক্সট টাইম, সাইনিং অফ, সৌরভ।